প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এইচএসসি শিক্ষার্থীদের জন্য যে সরলরেখা চ্যাপ্টারটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কমপ্লিট করতে চেয়েছিলাম, সেটির 3E এর পরবর্তী যে লেকচারটি, এটি আমরা আজকে নিব। আর তোমাদের একদম এটি 3G পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট হবে। তাহলে দেখতে থাকো। এখানে দেখো 4-এর 1 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে যে দেখাও যে a, 0, 0, b এবং 1, 1 বিন্দু তিনটি সমরেখ হবে যদি 1/a + 1/b = 1 হয়। তাহলে এই তিনটি সমরেখ হলে দেখাতে হবে 1/a + 1/b = 1, এটি আমাদের দেখাতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো যদি a, 0, 0, b, 1, 1 বিন্দু তিনটি সমরেখ হয় তাহলে কি হবে? তিনটি বিন্দু যদি সমরেখ হয় সেক্ষেত্রে যে সূত্র, সেই সূত্রটি হচ্ছে সে তিনটি বিন্দু x1 y1 x2 y2 আর হলো আরেকটি x3 y3। এই তিনটি বিন্দু যদি সমরেখ হয় তাহলে সূত্র হবে x1 y1 x2 y2 x3 y3 1 1 1 = 0 হবে। তো এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি যে a, 0, a, 0, 0, b, 0, b 1 1 1 1 1 1 1 = 0 হবে। এটি হলে তিনটি বিন্দু সমরেখ হয়। সুতরাং এখান থেকে আমরা নির্ণায়কের সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে যদি a ধরি তাহলে গুণ হবে b আর 1, তাহলে b থাকতেছে -1 1, তাহলে -1 থাকতেছে, এটি পাচ্ছি। 0 0 জন্য লেখার দরকার হচ্ছে না, কারণ 0 হয়ে যাচ্ছে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 1 1 এর জন্য যদি আমরা ধরি তাহলে আমরা 1 বরাবর এই বরাবর আর এই বরাবর আউট হয়ে যায়, তাহলে এটার এটা থাকে, তাহলে 0 পাচ্ছি। 0 আর 1 গুণ করে 0, সূত্রের -1 আর b, তাহলে b থাকতেছে গুণ করে। এটা 0 কেন হলো বুঝতে পারতেছো? এখানে যেমন 1 গুণ করে এই পোর্শনটা পাইলাম, তাহলে এখানে 0 এর জন্য 0 গুণ করে 0 গুণ করার পরে কিন্তু আমরা এই বরাবর বাদ হয়ে গেলে, তাহলে আমরা এই বরাবর বাদ হয়ে গেলে 0 × 1 অর্থাৎ 0 - 1 × 1 1 এটুকু আসবে। তো 0 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে অ্যাকচুয়ালি এটা 0ই হয়, এই জন্য এটা দিলাম না। তাহলে এটা = এই পাশে তো 0 পাচ্ছি, তাহলে ab - a দিয়ে ভিতরে গুণ করে দিলাম, 1 দিয়ে যদি গুণ করি -b পাচ্ছি = 0। তাহলে ab = এই দুটো ওই পাশে নিয়ে চলে যায়, প্লাস হয়ে যাচ্ছে। ab দিয়ে যদি আমরা ভাগ করে দিই সব জায়গায়, সবাইকে ab দিয়ে ভাগ করে দিলাম, তাহলে দেখো এখানে 1, এখানে 1/b, এখানে 1/a। অতএব তাহলে কিন্তু আমরা পাচ্ছি 1/a + 1/b = 1, এটি আমাদের দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, 4-এর 2 নম্বর কোশ্চেনটি যদি দেখো, একটি সরলরেখা 1 2 3 4 বিন্দুগামী এবং xy বিন্দুটি তার উপরে অবস্থিত। কার উপরে অবস্থিত? এই দুইটা বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে তার উপরে কিন্তু এই xy বিন্দুটি অবস্থিত। তাহলে এটা আমাদের দেখাতে হবে। এখন দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যদি একটা বিন্দু x1 y1 হয় আর একটা বিন্দু যদি x2 y2 হয়, তাহলে এই দুই বিন্দুগামী যে সরলরেখা এটার সমীকরণ হবে
এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে ওয়ান টু এবং 3 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটা সরলরেখার সমীকরণটি হবে তাহলে x মাইনাস x1 হলো 1, x1 1 মাইনাস x2 3, y মাইনাস y1 হচ্ছে 2, y1 2 মাইনাস 4 এটি আসে। তাহলে এটি যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 মানে মাইনাস 2 এবং y মাইনাস 2 2 মাইনাস 4 মানে মাইনাস 2 এখানেও আসে। তাহলে এই যে মাইনাস 2 আর মাইনাস 2 এটা কিন্তু কেটে যায়, এটা কেটে যায়। তাহলে নিচে 1 এখানেও 1, তাহলে x মাইনাস 1 y মাইনাস 2 পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে এই পাশে নিয়ে চলে আসি x মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা পাচ্ছি x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। এখন ধরি এটা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা যেটা পাবো যে অতএব xy বিন্দুটি 1 নম্বর সমীকরণে 1 নম্বর সরলরেখার উপরে অবস্থিত হলে তাহলে এই এক্স ওয়াই দিয়ে এটা সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় এক্স বসবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসবে, প্লাস 1 ইকুয়াল টু 0 এটা হয়। সুতরাং এটা দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী 4 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যদি এ বি এ প্রাইম বি এ মাইনাস এ প্রাইম কমা বি মাইনাস বি প্রাইম এই বিন্দু তিনটি সমরেখ হয় তবে দেখাও যে এ বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম বি, এটা আমাদের দেখাতে হবে। তাহলে তিনটা বিন্দু সমরেখ হলে যেহেতু এ বি এ প্রাইম বি প্রাইম বিন্দু ত্রয় সমরেখ, সুতরাং আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। এ বি আসবে এ প্রাইম বি প্রাইম এই বিন্দু, আর এ মাইনাস এ প্রাইম বি মাইনাস বি প্রাইম 1 1 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এ যদি ধরি ফার্স্টে, তাহলে বি প্রাইম আর 1 গুণ হবে, তাহলে বি প্রাইম থাকবে সূত্রের মাইনাস, এটা দিয়ে 1 কে গুণ করলে বি আসবে মাইনাস আর থাকবে না এই মাইনাসের কারণে, প্লাস বি প্রাইম হয়ে যাবে, এটি থাকবে। এরপর বি যদি আমরা ধরি মাইনাস বি, তাহলে আসতেছে বি এই বরাবর আর এই বরাবর বাদ, এ প্রাইম 1 এর সাথে গুণ হচ্ছে, তাহলে এ প্রাইম মাইনাস এ এটার সাথে গুণ হচ্ছে এ প্লাস এ প্রাইম হয়ে যাচ্ছে, এটা আসতেছে। এবং ফাইনালি 1 যদি আমরা ধরি প্লাস 1, তাহলে আসবে এটা এটার সাথে গুণ হবে, অর্থাৎ এ প্রাইম বি এ মাইনাস এ প্রাইম বি প্রাইম, এবং সূত্রের মাইনাস এ দিয়ে বি প্রাইমকে এ বি প্রাইম, আবার এই মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস এ প্রাইম বি প্রাইম,
এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু 0 পাচ্ছি। এখান থেকে আসতেছে আমরা এখানে 2b প্রাইম আসতেছে a ইন্টু 2b প্রাইম মাইনাস b পাচ্ছি মাইনাস b ইন্টু 2a প্রাইম পাচ্ছি মাইনাস a প্লাস এখানে a প্রাইম b প্রাইম a প্রাইম b প্রাইম এটা মাইনাস এটা প্লাস কেটে যাচ্ছে, তাহলে a প্রাইম b মাইনাস ab প্রাইম a প্রাইম b মাইনাস ab প্রাইম ইকুয়াল টু 0 পাচ্ছি। এখান থেকে ওই পাশে যদি যাই a দিয়ে গুণ করি 2ab প্রাইম মাইনাস ab 2a প্রাইম b মাইনাস 2a প্রাইম b প্লাস ab প্লাস a প্রাইম b মাইনাস ab প্রাইম ইকুয়াল টু 0। এটা আর এটা কেটে যায়, 2ab প্রাইম থেকে মাইনাস ab প্রাইম, সো ab প্রাইম একটা থাকে, মাইনাস 2a প্রাইম b থেকে প্লাস a প্রাইম b, তাহলে মাইনাস a প্রাইম b থাকে ইকুয়াল টু 0। সুতরাং ab প্রাইম ইকুয়াল টু a প্রাইম b, এটা আমাদের দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী, 5-এর 1 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে a 1,1 b 3 4 c এই যে তিনটি বিন্দু abc ত্রিভুজের তিনটা বিন্দু, এটার ab আর ac বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি দেওয়া আছে abc ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে তাহলে তিনটে বিন্দু এবিসি দেওয়া আছে, অতএব এবি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে ডি ধরলাম, এই ডি বিন্দুর স্থানাঙ্ক হবে, তাহলে এ বি, এ হলো 1 আর বি হলো 3, তাহলে 1 + 3/2, এটি পাচ্ছি 1 + 4/2। এটা আমাদের জানা যে x1 + x2/2 আর y1 + y2/2 এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র। তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি এখান থেকে ডি বিন্দুর স্থানাঙ্ক 1 আর 3 4কে 2 দিয়ে ভাগ করে 2 আসে, 1 আর 4 5, 5কে 2 দিয়ে ভাগ করলাম 5/2 পেলাম। তাহলে এটা ডি বিন্দুর স্থানাঙ্ক পেলাম। এটা ডি বিন্দুটা হলো এবি বাহুর মধ্যবিন্দু। এবার যদি আমরা এসি বাহুর মধ্যবিন্দু বের করি, সে ই ধরলাম, সেক্ষেত্রে আসবে এসি 1 আর সি এর হলো 5, তাহলে 1 + 5/2, আবার 1 - 2 বাই হচ্ছে 2, এখান থেকে ই আমরা পেলাম 6/2 মানে 3, আর -1/2 -1/2। তাহলে আমরা ডি আর ই বিন্দু, যেটা এবি আর এসি বাহুর মধ্যবিন্দু, এটা পেয়ে গেছি। তাহলে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ গত অঙ্কে আমরা এটা লিখে দিয়েছি। তাহলে দুই বিন্দু হচ্ছে 2,5 টু এই এবং আরেকটি হলো 3, -1/2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এটার সমীকরণ হবে তাহলে x - x1 2, x1 - x2 3, y - y1 5/2,
5/2 মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ মানে প্লাস হাফ হয়ে যাচ্ছে। এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস টু, 2 মাইনাস 3 মানে -1। তাহলে এখানে যদি আমরা লসাগু করি 2y মাইনাস 5/2 আসে, আর এখানে যদি আমরা লসাগু করি 5 প্লাস 1 মানে 6। তাহলে এখানে আমরা পাচ্ছি এই 2 আর এই 2 কেটে যায়, 2y মাইনাস 5 বাই আসে 6। তাহলে 6 দিয়ে গুণ করে দিই, 6x মাইনাস 12, আর -1 দিয়ে গুণ করে -2y প্লাস 5, তাহলে 6x প্লাস 2y হয়ে যাচ্ছে -12 মাইনাস 5 হয়ে যাচ্ছে 5 এ পাশে এসে, তাহলে 6x প্লাস 2y মাইনাস 17 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, 5-এর 2 নম্বর কোশ্চেনে যদি দেখো 2,4 -4 -6 এবং 6, -8, এইটা হলো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। সেক্ষেত্রে মধ্যমাগুলোর সমীকরণ। মধ্যমা কি জিনিস? মধ্যমা হচ্ছে অপর যে শীর্ষবিন্দু থেকে এই যে অপর বাহু রয়েছে সেই বাহুর মধ্যবিন্দু রয়েছে, যেমন বিসি বাহুর মধ্যবিন্দু ই, এই যে এ আর ই এর যে সংযোজক সরলরেখা এ ই, এটি হলো এই ত্রিভুজের মধ্যমা, এটা এ বিন্দু থেকে। আর যদি বি থেকে এই যে এসি বাহুর মধ্য বিন্দু দিয়ে এফ দিয়ে যে সরলরেখা বিএফ, এটি হলো আরেকটি মধ্যমা। সি থেকে ডি পর্যন্ত এই যে এ বি বাহুর মধ্যবিন্দু সিডি, এই যে বাহুটা এটাও আরেকটি মধ্যমা। তাহলে 3টি মধ্যমা আমরা পেলাম। এই যে এ ই, বিএফ আর সিডি, এই 3টা মধ্যমার সমীকরণ বের করতে হবে। তাহলে এখন আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করি। ডি বিন্দুটা হলো এ বি এর মধ্যবিন্দু, সুতরাং এ এর 2 আসতেছে, বি এর -4, 2, -4 বাই হলো 2, আবার এ এর আসতেছে 4 আর বি এর আসতেছে -6 বাই হচ্ছে 2। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি -2/2, এখানেও -2/2, সুতরাং আসতেছে -1 এবং -1, এটি আমরা পাচ্ছি। এবার আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করি। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হবে, ই হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, বি এর -4, সি এর হলো 6/2 এবং বি এর -6, সি এর -8/2, তাহলে 2 আসে 2/2, এখানে আসে 8, 6, 14 -14/2, সুতরাং আমরা পাচ্ছি 1, -7। এবং ফাইনালি এফ বিন্দুর স্থানাঙ্ক, এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো 6 আর হলো 2 এবং আরেকটি -8 + 4
8কে 2 দিয়ে ভাগ করলে 4 আসে, -4কে 2 দিয়ে -2 আসে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা যে সমীকরণগুলো বের করতে হবে তাহলে ফার্স্টটি হলো এই রেখার সমীকরণ, মানে এই মধ্যমার সমীকরণ। অতএব এই মধ্যমার সমীকরণ, তাহলে দুই বিন্দুগামী রেখার সমীকরণ, দুই বিন্দুগামী রেখা x - x1, x1 হলো a বিন্দুর যে 2 আসবে 2 এবং x1 - x2, তাহলে e এর যে স্থানাঙ্ক পেলাম, e বিন্দুর স্থানাঙ্ক 1, তাহলে এখানে 1 আসতেছে। এবং একইভাবে y - y1, y1 হলো 4 এবং তারপর 4 - y2, e এর ক্ষেত্রে -7, সো +7 হয়ে যাচ্ছে। এখানে আমরা 1 থাকতেছে আমাদের, y - 4, 4 7 11 পাচ্ছি। গুণ করে যদি দিই তাহলে 11x - 22 y - 4, তাহলে 11x - y - 22 + 4 অর্থাৎ -18 আসতেছে। 11x - y -18 = 0, এটা একটা অ্যান্সার মধ্যমার। হ্যাঁ, তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা AE বের করলাম, এবার BF বের করি। অতএব BF মধ্যমার সমীকরণ, তাহলে BF মধ্যমার সমীকরণ, এটাও দুই বিন্দুগামী, B আর F দুইটা বিন্দু। তাহলে x - x1, x1 হলো -4, তাহলে +4 হয়ে যাচ্ছে, -4 -4 আবার মাইনাস সূত্রের, আর এখানে x2 হলো 4। একইভাবে y - y1, y1 হলো -6, তাহলে +6 হয়ে যাচ্ছে। আবার y1 মানে -6 সূত্রের -2, তাহলে +2 হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পাচ্ছি x + 4 -8 আসতেছে, এখান থেকে y + 6 আর -4 হচ্ছে। সো আমরা এই মাইনাস আর মাইনাসটা আউট করে দিতে পারি, 4 দিয়ে এটাকে কাটতে পারি, 2 আসে। তাহলে আমরা এখানে 1 পাচ্ছি, তো 1 দিয়ে গুণ করলে x + 4 আসে, 2 দিয়ে যদি এই পাশে গুণ করি 2y + 12 পাচ্ছি। সো x - 2y + 4 - 12 = 0। সো x - 2y, তাহলে -8 = 0। তাহলে আমাদের বাকি রয়েছে BF বের করলাম, এবার CD মধ্যমার সমীকরণ। তাহলে CD মধ্যমার সমীকরণ, এটাও দুই বিন্দুগামী, তাহলে x - x1, x1 হলো 6, তারপর 6 মাইনাস এখানে হলো -1, সো 1 হয়ে যাচ্ছে। y - y1, y1 হলো -8, সো +8 হয়ে যাচ্ছে। আবার -8 y1 মাইনাস সূত্রের এবং -1 +1 হয়ে যাচ্ছে, তাহলে এটি আসতেছে। তাহলে x - 6/7 y + 8 -7, তাহলে এখানে আর এখানে যদি কেটে দিই -1 থাকে এখানে, আর এখানে 1 থাকতেছে। সো এখান থেকে -1 দিয়ে গুণ করলে -x + 6 হচ্ছে এবং এখানে y + 8 হচ্ছে। তো আমরা কি করব, আমরা যদি এগুলোকে ওই পাশে নিয়ে চলে যাই তাহলে এই পাশে 0 থাকে, x - 6 + y + 8 হয়ে যায়। তাহলে x + y আর -6 + 8 মানে +2 পাচ্ছি, 0টার সামনে ডান পাশে লিখে দিলাম। তাহলে এটি আমরা CD মধ্যমার সমীকরণ পেলাম। তাহলে এই তিনটা মধ্যমার সমীকরণ আমরা বের করে ফেললাম।
প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখা মূল বিন্দু দিয়ে যায় কিনা এটা দেখাতে হবে। পরবর্তীতে বলা হয়েছে যে মূল বিন্দুটি কি অনুপাতে সরলরেখাটিকে বিভক্ত করে। তাহলে আমরা এখানে যেটা করতে পারি সেটি হচ্ছে যে এই যে দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করি। তাহলে 1,15 এবং 4,60 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে এই সরলরেখার সমীকরণ হবে x - x1 1 1 - 4, তারপর y - 15 আসতেছে 15 - 60। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x - 1 -3 এবং y - 15 -45। তাহলে আমরা মাইনাস আউট হয়ে যাচ্ছে এবং 3 পূর্ণাঙ্গ 45 15 80। 15 দিয়ে যদি গুণ করি 15x - 15 ইকুয়াল টু y - 15। তাহলে আমরা পাচ্ছি 15x - y প্লাস 15, এটা -15, এটাই পাশে এসে +15 হয়ে যাচ্ছে, কাজেই 15 15 আউট হয়ে যাচ্ছে। তাহলে 15x - y ইকুয়াল টু 0। ধরি যে এটা 1 নম্বর সরলরেখার সমীকরণ। এক নম্বর সমীকরণটিতে 0 0 বিন্দুটি বসিয়ে পাই। তাহলে এই বিন্দুটা যদি আমরা বসাই তাহলে কি হয়, 15x, তাহলে 15 ইন্টু 0 মাইনাস 0, তাহলে এটা ইকুয়াল টু 0, অর্থাৎ এই পাশেও 0 এই পাশেও 0, অতএব 1 নম্বর সমীকরণটি সিদ্ধ হয়। সুতরাং আমরা বলতে পারি যে 0 0 বিন্দুটি 1 নম্বর সমীকরণটির উপর অবস্থিত। যেটা আমাদের দেখাতে বলা হয়েছে, তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল। পরবর্তী যেটা, কি অনুপাতে সরলরেখাটিকে বিভক্ত করে। ধরি মূল বিন্দুটি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে। অতএব যেহেতু এখানে অন্তর্বিভক্তকারী বিন্দুটাই হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0, তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দু x এর মান 0 আমরা পাচ্ছি, কারণ এখানে মূল বিন্দুটা 0 0। তাহলে এটা 0 আসতেছে। সুতরাং আমরা এখান থেকে আমরা বলতে পারি যে যেহেতু এটা অন্তর্বিভক্ত, সুতরাং এখানে m + n দিব। mটা গুণ হবে দ্বিতীয়টার সাথে m × x, m1 × x2 এটা আসে, কাজে m × 4 হবে এবং প্লাস n × 1 হবে। এটা অন্তর্বিভক্তকারী যে সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা যদি সূত্রটা দেখি তাহলে x = m1 × m × x2 প্লাস n × x1 যদি m আর n ধরা হয় সেক্ষেত্রে। কাজে এই অনুযায়ী এটা আসে, m + n এই পাশে 0 হয়ে যাচ্ছে, সুতরাং 4m + n পাচ্ছি। আচ্ছা, আমরা এখানে
অন্তর্বিভক্ত না দিয়ে আমরা জাস্ট বিভক্ত দিই, এটা অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত এটা আমরা আগে বলতে পারতেছি না, যেহেতু এখানে হিসাবটা নেগেটিভ চলে আসতেছে। কাজে এখান থেকে আমরা পাচ্ছি -n = 4m। কাজে আমরা m/n যদি করি m/n = -1/4 আসতেছে। যেহেতু নেগেটিভ চলে আসতেছে সুতরাং এটা বহির্বিভক্তি হবে, এত অনুপাতে বহির্বিভক্ত হবে। অতএব মূল বিন্দুটি বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাকে 1:4 অনুপাতে বহির্বিভক্ত করে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আশা করি আমাদের পাশে থাকবা এবং তোমাদের প্রয়োজনেই সরলরেখা চ্যাপ্টারটি সম্পূর্ণ A to Z সম্পূর্ণ আমরা সমাধান দিয়ে দিব তোমাদের। তো আজকে এর এই পর্যন্ত করলাম। পরবর্তী যে লেকচারগুলোতে সেগুলোতে E, F, G এগুলো পর্যায়ক্রমে চলে আসবে। তোমরা আমাদের চ্যানেলটি নিয়মিত দেখবা। তোমাদের এইচএসসি এই যে বইটার আছে এই বইটার সম্পূর্ণ সমাধান একদম A to Z এরকম কিন্তু কোনো চ্যানেলেই তোমরা ইউটিউব চ্যানেলে পাবা না। সব জায়গাতেই দেখবা, কোথাও কিন্তু পাবা না। সব কিছু দিয়ে দেওয়া আছে প্রথম থেকে শুরু করে A to Z। আমরা সরলরেখা চ্যাপ্টারটি এখন করতেছি, এখানে সম্পূর্ণ করে দিচ্ছি এবং পরবর্তীতে তোমাদের অন্যান্য অধ্যায় তোমাদের মতামতের ভিত্তিতে তোমরা মতামত করবা অবশ্যই যে এরপরে কোন চ্যাপ্টারটির সম্পূর্ণ আমরা করে দেব, সেটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং তার উপর ভিত্তি করে A to Z একদম সম্পূর্ণ সমাধান আমরা করে দেব এবং সেটি এই যে এইচএসসি বই রয়েছে উচ্চতর গণিতের সম্পূর্ণ অধ্যায়, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব অধ্যায়ের সমাধানই কিন্তু আস্তে আস্তে ইউটিউবে আমরা দিয়ে দিব। এটি কিন্তু অন্য কোনো চ্যানেলে তোমরা আর পাবা না। সুতরাং তোমরা আমাদের এই চ্যানেলটির পাশে থাকো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অন করে দাও যাতে আমরা যে ভিডিওগুলো পরবর্তীতে দিব সেটার সঙ্গে সঙ্গে যেন তোমরা দেখতে পাও। তোমাদের বাসার যে প্রাইভেট যেটা সেটা তো তোমরা এখান থেকে অনেকটাই হয়ে যাচ্ছে, তো অবশ্যই এটা করবা যে নোটিফিকেশন অন করে দিবা, সাবস্ক্রাইব করবা, আমাদের পাশে থাকবা। তো আল্লাহ হাফেজ, ভালো থেকো।